আমি চিন্তা করেছিলাম যে হয়তো একটা নতুন সাইকেল নেব, কিন্তু দেখলাম অনেক টাকার দরকার, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই সাইকেলটাকে আমি ফুল মডিফাই করব। এখন আমি যাচ্ছি নতুন শিমানো অয়েল ব্রেক গুলো নিতে। এই যে দেখো আমার ফ্রেন্ডকে দেখো, অনেকক্ষণ থেকে সে হুইলি মারতাছে। মুখের মধ্যে অনেক ব্যথা পেয়েছি, আমার ঠোঁটটাই তো ফেটে গেছে। এই দেখো আমার আঙ্গুলগুলো সব শেষ, অনেক ব্যথা পেয়েছি গাইস। আমার ভাগ্যটা অনেক ভালো ছিল, যার ফলে আমি একাই অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। এগুলো হচ্ছে শিমানো RT56 রুটার, অনেক ভালো কোয়ালিটি। আজকে আমি যে অয়েল ব্রেক গুলো নিয়েছি সেগুলো হচ্ছে শিমানো MT200 জাতীয় অয়েল ব্রেক, অনেক ভালো কোয়ালিটি বাজেটের মধ্যে। কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি একটা নতুন গিয়ার সাইকেল কিনবো, কিন্তু সমস্যা হচ্ছে আমার এত শখের একটা সাইকেল আমি কিভাবে বিক্রি করে দেই, এবং এই সাইকেলটা কেউ নিতেছে না, যার ফলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই গিয়ার সাইকেলটা বিক্রি করব না, এবং আমি নতুন গিয়ার সাইকেলও কিনবো না। তো গাইস, একটা গিয়ার সাইকেল যদি ভালো কিনতে চাও তাহলে কিন্তু কমপক্ষে 30,000 টাকার উপরে লাগবে। তো আমার কাছে বেশি টাকা নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই সাইকেলে আমি প্রায় 10 থেকে 12,000 টাকা খরচ করতে চলেছি। তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকে যে অয়েল ব্রেকগুলো আমাকে পাঠিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন জাহিদ হাসান ব্লগ। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এনাকে, আমার মনে হয় না যে কেউ না চেনে। যারা সাইকেলের ভিডিও দেখো তারা তো এনাকে অবশ্যই চিনে থাকবেন। তো এনার কাছ থেকে আমি দুটো অয়েল ব্রেক নিয়েছি এবং রুটার নিয়েছি শিমানোর। তো ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেজের লিঙ্ক থাকবে, কম দামে কিন্তু এনার কাছ থেকে তোমরা পেয়ে যাবে। আমি যখন কোনো লং রাইডিংয়ে যাই তখন আমার সাইকেলটা আমি সবসময় চেষ্টা করি ঠিক রাখার জন্য। তো আমি একটু দেখতেছিলাম যে আমার সাইকেলের চাকায় অনেকটাই হাওয়া কম মনে হচ্ছে। এরপর আমি হাওয়া দেওয়ার পর এখন দেখতেছি বাইসাপ অনেকটাই সাইকেল স্মুথ চলতেছে। আর তোমরা সবসময় চেষ্টা করবে সাইকেলের মধ্যে পাম্প ঠিক রাখা, সবসময় 90+ যেন পাম্প থাকে, তাহলে কিন্তু সাইকেল অনেকটা স্পিডে দৌড়াবে। অয়েল ব্রেকগুলো তিনি কিন্তু স্ট্রিট ফাস্ট কুরিয়ারে দিয়েছেন, কিন্তু আমি তো চিনি না যে স্ট্রিট ফাস্ট কুরিয়ার কোথায়। তো এখানে দেখতে পারলাম আমার একজন ফ্রেন্ড পরিচিত, আমাদের এদিকার বাসা তার দাদার বাড়ি। তো তার সাথে প্রথমে কথা বললাম, এরপর সে আমাকে চা নাস্তা খাওয়াইলো। তাকে জিজ্ঞেস করলাম স্ট্রিট ফাস্ট কুরিয়ার চেনো কিনা, সে বললো এই জায়গায় কোনো স্ট্রিট ফাস্ট কুরিয়ার নেই, এবং কুরিয়ার ফোন দিয়েছিলাম কুরিয়ার নাম্বার বন্ধ দেখাচ্ছে, যেটা আমার কাছে অনেকটাই বিরক্ত লেগেছে। এরপর আমার চা নাস্তা খাওয়ার পরে এখন রওনা দিলাম কুরিয়ার সন্ধানে। আমি তো জানি না যে লালমনিরহাটের স্ট্রিট ফাস্ট কুরিয়ারটা কোথায়, তার কারণ হচ্ছে স্ট্রিট ফাস্ট কুরিয়ার এটা কোনো বড় কুরিয়ার না। এবং গাইস, আমার যে সামনে ফ্রেন্ডটা দেখতে পারছো সে কিন্তু সাইকেলে সবসময় স্ট্যান্ড করে, এখন দেখতে পারছো সে কিন্তু হুলি মারতেছে। তো আমি তো এটা কখনোই পারবো না গাইস। তো এখানে আমার অ্যাক্সিডেন্টটা এইভাবে হয়ে যায়, আমি কখনো ভাবতে পারি নাই। তো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে আমি তার কিন্তু ভিডিও করতেছিলাম। তো আমার এক হাতে ছিল ফোন, আমার কিন্তু কোনো যে গোপ্রো নেই, তো আমি ফোন দিয়ে সবসময় রেকর্ড করি। তো ফোন দিয়ে রেকর্ড করার সময় আমার বাম হাতে সামনের ব্রেক ছিল, যার ফলে আমি যখন এই ব্রেক চেপেছি একদম ক্র্যাশ করে ফেলেছি, যার ফলে কি আর বলি অবস্থা তোমরা দেখতে পারছো। আমার হাতের মধ্যে অনেক ব্যথা পেয়েছি, এই যে দেখো হাত পুরো কেটে গিয়েছে, এখানে অনেকটাই চোট লেগেছে আমার। এমনিতে হলে আমি সবসময় গ্লাভস ব্যবহার করি, কিন্তু আজকে ভুলবশত আনি নেই, তার কারণ হচ্ছে বর্তমান শীতকাল নেই, যার ফলে কি আর বলি হাতের মধ্যে সব থেকে বেশি চোট লেগেছে। আর আমার প্যান্টটা ছিঁড়ে গেছে, ভিতরে কি হয়েছে আমি কিন্তু জানি না। হাতের মধ্যে যতটুকু চোট লেগেছে তার চেয়ে বেশি সমস্যা হয়েছে আমার মুখের মধ্যে, দেখতে পাচ্ছি ঠোঁটের নিচে অনেকটাই কেটে গিয়েছে, এখানে অনেক ব্লাড বেরোচ্ছে এখন। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখন যাচ্ছি আমরা ড্রেসিং করাতে, তার কারণ হচ্ছে হাতে মোটামুটি অনেক ব্লাড বের হচ্ছে এবং মুখের মধ্যে চোট লেগেছে, এখন আমি ড্রেসিং করাতে যাচ্ছি। এমনিতে সকাল থেকে অনেকটাই অসুস্থ ছিলাম, আমার মনে হয়েছে যে আমার শরীরে জ্বর, তার কারণ হচ্ছে আমি পরশুদিন পুকুরে মাছ ধরেছিলাম। এরপর আমি একটা সাধারণ ডাক্তারের দোকানে এখানে এসে আমি সর্বপ্রথম যেটা করি এখানে ড্রেসিং করে নিই। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি আমার ড্রেসিং করা হচ্ছে, কিন্তু যতটুকু আমি অ্যাক্সিডেন্ট হওয়ার সময় ব্যথা পেয়েছি তার চেয়ে প্রায় 10 গুণ ব্যথা এখন পাচ্ছি। কি আর বলি, মনে হচ্ছে যে আমার এখানে মরিচ দিতেছে, এতটাই যে ব্যথা করতেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে পায়ের মধ্যে হয়তো কিছু হবে না, এখানে দেখতে পাচ্ছ পাটা পুরোই গেছে ভাই, সব থেকে বেশি এখানে আমি আঘাত পেয়েছি। এবং আমাদের ঠোঁটের নিচে যে অংশটুকু রয়েছে এখানে কিন্তু অনেকটাই বেশি চোট লেগেছে, যার ফলে এটা ঠিক হতে প্রায় 2 থেকে 3 মাস লাগবে এটা দাগটা মুছতে। এরপর এখানে চিকিৎসা নেওয়ার পর আমি রওনা দেই কুরিয়ার সন্ধানে, তার কারণ হচ্ছে আমাকে এখন কুরিয়ার খুঁজতে হবে। তো অলরেডি অনেক সময় নষ্ট হয়েছে, না হলে আবার রাত লেগে যাবে বাড়ি যেতে যেতে। তো এখন দেখতে পাচ্ছ কুরিয়ার কিন্তু অলরেডি চলে এসে গেছি। আর এই কুরিয়ারটা এতটাই যে ভিতরে সেটা বলার বাইরে, বস্তির ভিতরে কুরিয়ারটা ছিল, খুঁজতে আমার প্রায় আধা ঘন্টা লেগে গিয়েছিল। এরপর আমি স্টেট ফার্স্ট কুরিয়ার বাহিরে আমার সাইকেলটা রাখিয়ে যে দেখতে পাচ্ছ এখানে আমরা 3 বন্ধু মিলে একসাথে, তারপর আমি ভিতরে গিয়ে আমার প্রোডাক্টটি নিয়ে চলে এসে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার অয়েল ব্রেক দুটি রয়েছে এবং এখানে দুটো রোটার রয়েছে। আর প্যাকেজিং সত্যি বলতে অনেকটাই ভালো ছিল।
তো ধন্যবাদ জাহিদ হাসান ব্লগ ভাইকে এত সুন্দর একটি প্রোডাক্ট দেওয়ার জন্য। আর এটা পাওয়ার পর আমি সত্যি বলতেছি অনেকটাই খুশি ছিলাম। আমি চাইলে কিন্তু ওইখানে আনবক্সিং করতে পারতাম, কিন্তু আমি ওইখানে আনবক্সিং করতে পারিনি তোমাদের জন্য আজকের ভিডিওতে। তো একটু পর আমি কিন্তু আনবক্সিং করতে চলেছি। এরপর আমরা অয়েল ব্রেক দুটো নিয়ে আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি একটা ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে কিন্তু দুটো অয়েল ব্রেক ছিল। আজকে যদি আমার দুর্ঘটনা না হতো তাহলে হয়তো আমি আরো 1 ঘন্টা আগে বাড়িতে পৌঁছে যেতাম। এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে গাইস। এরপর আমি সকালে উঠে দেখি আমার কোথায় কোথায় চোট লেগে গেছিল, ওই জায়গাগুলো আমি দেখতেছিলাম, অনেক ব্যথা পাচ্ছিলাম এখানে। আর এখন দেখতে পাচ্ছ অয়েল ব্রেকটি কিন্তু আমার হাতে চলে এসে গেছে গাইস। এখন আমি এটাকে আনবক্সিং করে দেখাবো যে এর ভিতরে কি ধরনের অয়েল ব্রেক নিয়েছি আমি। প্রথমে আমি দেখতে পাচ্ছি প্যাকেটিংটা সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যারা অয়েল ব্রেক নিবা তাহলে কিন্তু অবশ্যই জাহিদ হাসান ব্লগ ভাইয়ের কাছ থেকে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক আছে, আমি কিন্তু ফেসবুক পেজ থেকে নিয়েছি। এখন তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এটাকে আমি আনবক্সিং করা শুরু করে দিয়েছি। প্যাকেজিং হিসেবে দিয়েছিলেন তিনি এখানে অনেক মোটা কাগজ, যার ফলে কোনো আঘাত লাগবে না এবং এগুলো একদম নতুন থাকবে। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ কিন্তু কাগজ দিয়েছে। ও ভাই সাব, এত সুন্দর প্যাকেজিং কল্পনা করা যায় না। এখানে মনে হচ্ছে আরও 2 থেকে 3টা প্যাকেট রয়েছে। দেখো ভাই ভিতরে কিন্তু সব কিছু রয়েছে। আমি প্রথমে ভয় পেয়েছিলাম ভাই রুটারগুলো কই, মানে কি আর বলবো ভাই। গাইস ভিডিওটা দেখো, আমি ভাবতেছি ভাই রুটারগুলো কই গেল, রুটার দেয়নি কেন। এই দেখো গাইস রুটার দেয়নি, মানে আমি প্রথমে তো কনফিউজ হয়ে গেছিলাম ভাই রুটারগুলো কই, খুঁজে পাচ্ছিলাম না। এরপর আমি যখন অয়েল ব্রেকের প্যাকেটটাকে সরালাম একটা কাগজ দেখতে পাই, ভাই আবার এটা আবার কিসের কাগজ ভাই। পরে দেখি এটার ভিতরেই রয়েছে রুটারগুলো। মানে আমি তো খুঁজতে খুঁজতে কনফিউজ হয়ে গেছিলাম। অবশেষে গাইস দেখতে পাচ্ছ প্যাকেজিং সত্যি বলতে আসলে অনেক ভালো ছিল। তার কারণ হচ্ছে এটা কিন্তু অনেকটাই অরিজিনাল, মানে 100% এটা অরিজিনাল শিমানো। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অরিজিনাল, যার ফলে প্যাকেজিংও তোমরা ভালো পেয়ে যাবে। এখানে কিন্তু শিমানো লেখাই রয়েছে গাইস। আমি এই রুটার দুটি অরিজিনাল নিয়েছি মাত্র 1500 টাকায়। তোমরা যদি নাও অবশ্যই 1500 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এমনি 15 থেকে 1600 টাকা বিক্রি হয় অরিজিনালগুলো। আর যেগুলো মাস্টার কপি সেগুলো তোমরা কমপক্ষে 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি রিকোয়েস্ট করবো অরিজিনাল নাও, যদি নাও তাহলে দাম বেশি দিয়ে কিনো, কম দামে কিনে কোনো দরকার নেই। আর এইগুলো তোমরা অবশ্যই মাস্টার সাইকেলে অবশ্যই পেয়ে যাবে। রুটারের পর এখন আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে অয়েল ব্রেক দুটি। আমিও এখন পর্যন্ত খুলিনি, দেখি এর ভিতর কি ধরনের অয়েল ব্রেক দিয়েছে। আমি অয়েল ব্রেক নিয়েছিলাম শিমানো MD200 মালয়েশিয়া অরিজিনালটা। তো এটা অরিজিনাল দিয়েছে কিনা এটা খুবই দেখার একটা উপায় হলো, এখানে কিন্তু প্যাকেটের গায়ে সর্বপ্রথম তোমরা একটা অরিজিনালের যে কোম্পানি থেকে একটা যে কাগজ দেয় সেটা তোমরা দেখতে পারো। এই যে দেখো এখানে কিন্তু রয়েছে, তার মানে এটা অরিজিনাল 100%, কোনো সমস্যা নেই। তো এটাকে আমি পাশে রেখে দিলাম। এখন আমি দেখতে চলেছি শিমানো ব্রেক কিনা। দেখতে পারছো এখানে কিন্তু শিমানো লেখাই রয়েছে। আর এই ব্রেকের কোয়ালিটিগুলো এতটাই সুন্দর লেগেছে। আর এগুলো কি দিছে আমি কিছু জানতেছি না, দুইটা কি দিছে। এখানে কিন্তু মেড ইন মালয়েশিয়া লেখা আছে, তার মানে এটা 100% কিন্তু অরিজিনাল শিমানো। তো ভাই ধন্যবাদ ভাই অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার জন্য। আর এর বিল কোয়ালিটি সত্যি বলতে এতটাই যে সুন্দর লেগেছে, আগেরটার চেয়ে কিন্তু অনেক সুন্দর। তার কারণ হচ্ছে অনেকটাই ভালো ব্র্যান্ড। আর এখানে দেখতো প্যাডগুলো, এগুলো কিন্তু অরিজিনাল শিমানো। অনেকে কি করে এগুলো চেঞ্জ করে দেয়, তো এখানে আমি দেখতে পাচ্ছি অরিজিনাল। তো ধন্যবাদ ভাই সবকিছু অরিজিনাল দেওয়ার জন্য। শিমানো কোম্পানি সাইকেলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। কেন আমি এটাই বলি, দেখতে পাচ্ছি এটা হচ্ছে কম টাকা, অনেক কম টাকা। আমি যদি এখানে হালকা চাপ দিয়ে যে দেখো এত সুন্দর কাজ করছে দুটোই, সেটা বলার বাহিরে। মনে হচ্ছে যে স্মুথ পানির মতো চলতেছে গাইস। এই জন্যই বলি সবসময় ব্র্যান্ড দেখে কেন, কম দামি কেনার কোনো দরকার নেই। তো এগুলো ওয়ান অফ দ্য বেস্ট, বাজারের মধ্যে সেরা। তো 3500 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে এই অয়েল ব্রেক দুটো। আমি দাঁড়াতে দাম দেখেছিলাম 3800 থেকে 4000 টাকার উপরে বিক্রি করতেছিল তারা। তো এখানে তোমরা মাত্র 3500 টাকা পেয়ে যাবে। সো অনেক ভালো ব্রেক। তো গাইস এই তো ছিল ভিডিও। আমি পরে ভিতরে লাগিয়ে দেখাবো এটা কীভাবে লাগাই, কিন্তু আমি তো অসুস্থ, যার ফলে ভিডিও লেট আসতে পারে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল আইকনটা দাবিয়ে দাও, যাতে করে নোটিফিকেশন তোমার কাছে সবার আগে যায়।